সাগরের নগরে তাই তো এলাম হাওরে তাই তো এলাম হাওরে। আজিজুল ভাই কি অবস্থা? ভালো সেই লাগছে তাই না? আমি এখন হাল ধরছি, আপনি ইয়া করেন না। আজিজুল ভাই হাল ধরবে, ছবি তুলতে বলছে। ভালো লাগবে আপনার যেটা পছন্দ। আরে বলো আমার বলে পছন্দ। এইটা কি একটা ম্যাগ কুয়াশার মতন লাগছে? এটা কি ম্যাগ? আমার তো মনে হচ্ছে যে ম্যাগ, ওই ম্যাগের মতনই লাগছে আমাকে। তো সাথে থাকলে দেখতে পারবেন আমাদের দরখানপুরে সেই আজিজুল ভাইয়ের ব্লগ ভিডিও। আজিজুল ভাই জোরে ঝাবুবে। মেন কথা, আমরা সকাল সকাল আসছিলাম যার কারণে ফাঁকা ছিল, এখন কত মানুষ চলে আসছে গোসল করতে। ওয়াও সেই সুন্দর। আজিজুল ভাই গানে গানে ডান্স। দর্শক আমরা কোথায় আসছি? টাঙ্গর হাওরে সেই জনপ্রিয় চরখানপুরের আজিজুল ভাইকে নিয়ে এখন আমরা গোসল করতেছি, সাথেই থাকুন। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর এক অপার সৌন্দর্যের নাম। প্রায় 100 বর্গ কিলোমিটার বিস্তৃত এই হাওর বর্ষায় রূপ নেয় জলময় স্বর্গে। এখানে আছে 120টির মতো বিল ও অসংখ্য খাল, আর শীতে আসে হাজারো অতিথি পাখি। টাঙ্গুয়ার হাওর শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এটি প্রায় 40,000 মানুষের জীবিকার উৎস এবং দেশের দ্বিতীয় রামসার ঘোষিত জলাভূমি। এখানে পাওয়া যায় হিজল ক্রস গাছ, শাপলা আর নানা ধরনের মিঠা পানির মাছ। পর্যটকদের জন্য রয়েছে হাউস বোট, স্পিরিট বোট এবং নৌকা ভ্রমণের ব্যবস্থা। প্রকৃতি, প্রাণী আর পানির মেলবন্ধনে গঠিত এই হাওর সত্যি এক অনন্য ভ্রমণ গন্তব্য। তাই বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটি হতে চলেছে তাহিরপুর টাঙ্গুয়ার হাওর সম্পর্কে। সাথে আছেন চরখানপুরের আজিজুল ভাই। আমরা হোটেল থেকে ফাইনালি বের হয়ে গেলাম, এখন সুনামগঞ্জে আছি। সুনামগঞ্জ থেকে তাহিরপুর যাব, তাহিরপুর থেকে সেই টাঙ্গুয়ার হাওর। তো সবাই ব্লগটি দেখতে থাকুন। আর কি আশা করা যায় আজিজুল ভাইকে নিয়ে যেহেতু ব্লগটা হতে চলেছে, খুব ভালো লাগবে। যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ব্লগটি উপভোগ করতে থাকুন। আমরা একটা ইজি বাইক নিলাম, আজিজুল ভাই তো ভিতরে উঠছে। আমরা কিছু পথ আসার পরে ইজি বাইক থেকে আমরা চলে যাচ্ছি কৃষি। আজিজুল ভাই এটা কি গাড়ি? সিএনজি। আমরা সিএনজিতে উঠবো। সামনে বসবো? ও আমি বসছি সামনে, সমস্যা নেই। এই সিএনজিতে এই জায়গায় একজন, ওই জায়গায় একজন, আর ভিতরে 3 জন বসে যায়। তো এই পথ থেকে চলে যাচ্ছি আমরা তাহিরপুর টাঙ্গুয়ার হাওর। আমরা সুনামগঞ্জ থেকে যাচ্ছি তাহিরপুর। এটা হলো সেই সুরমা নদী এবং সুরমা ব্রিজ। ভাই কি সুন্দর দেখতে, তাই না? সামনে তো আরো সুন্দর আছে। দৃশ্য, রাস্তার কোল দিয়ে সুন্দর সুন্দর রিসর্ট তৈরি করে রাখছে। ভাই প্রায় চলে আসছি, কিন্তু আমরা প্রায় চলে আসছি। এটা হলো সেই তাহিরপুর। নৌকা, ছোট নৌকা, এই নৌকা কার ভাই সৌন্দর্যে ভরা। ভাই কি খবর? আমরা অবশেষে তাহিরপুর বাজারে অবস্থান। এখান থেকে কিছু নাস্তা করব, নাস্তা করার পরে আমরা টাঙ্গুয়ার হাওরে নামবো আজিজুল ভাইকে নিয়ে। এখানে একটা নৌকা ভাড়া নিতে হবে ছোট। যারা আসছেন টাঙ্গুয়ার হাওরে, এই বাজারটা হয়তো বা চিনেন তারা। সুনামগঞ্জের থেকেই আসতে হবে। আজিজুল ভাইকে আমরা এখন কেনাকাটা করে দেবো কিছু একটা প্যান্ট এবং জামা, কারণ টাঙ্গুয়ার হাওরে যেতে হবে, যদি আমাদের সাথে ম্যাচিং না খাইতে হবে না। তো যাই হোক, এই যে চাচার দোকান থেকে সুন্দর দেখে একটা প্যান্ট নেওয়া হবে, এবং আজিজুল ভাই কিন্তু মাপ দিচ্ছে, এবং একটা শার্ট। আর গতকালকে কিন্তু তাকে একটা চশমা কিনে দেওয়া হয়েছে। আজিজুল ভাই অনেক খুশি, সাথে থাকেন। একটু পরে কিন্তু আমরা সেই টাঙ্গুয়ার হাওরে নেমে যাবো। ভালো পাগলু প্যান্ট ভাই, মোবাইলও ধরবে না, ভালো এইটাই। ওইটার কথা বলছেন তো, মোবাইল থাকবে তো আমার এইখানে। এখানে পকেট ছিঁড়া, এটা পকেট ছিঁড়া, পকেটটা ছিঁড়া, পকেটে মাল ধুলে বাইরে পড়ে যাবে। দেন তাহলে বুঝতে পারবেন। ভালো মাল দেন, এটা ছিঁড়া পকেটে বাইরে পড়ে যাবে। কি কালার নেবেন?
ভালো লাগবে আপনার যেটা পছন্দ। আরে বলে আমার বলে পছন্দ কালে দাঁড়িয়ে দেখে আর যে আর অন্য কালার নিয়ে এসে দেখে মোটামুটি ভালো আছে। এটাও ভালো। আবার বলে পাগলু প্যান বললে ও এর আগে দিবই না এই আজল ভাই এই প্যান্টটা থেকে মেলা ফিরবে গিরবো গা হাত দিয়ে ফিরবো হ্যাঁ হ্যাঁ গা দিয়ে পড়তে হবে। হ্যাঁ, এই ফিরবে লাভ আছে। তো ফাইনালি আজিজুল ভাইয়ের চয়েস হয়েছে আমার বাড়ি হচ্ছে রাজশাহী এই কালো প্যান্ট এবং এই নীল। প্যাকেটে ভরে দেন এই দেখি তারান আজিজুল ভাই এগুলো এখন পরবেন না? ধোয়ার পর ও আচ্ছা, গোসল করার পরে। তাহলে আমাদের কেনাকাটা কমপ্লিট। আজিজুল ভাইকে নিয়ে যাচ্ছি টাঙ্গুর হাওর, ওই জায়গায় যে গোসল করা হবে, ওই জায়গায় যে আজিজুল ভাই পোশাকগুলো পরবে। দেখতে পাচ্ছেন চরখানপুরের সেই আজিজুল ভাই সাই করে হাঁটছে ব্যাগ ঘাড়ে করে। আজিজুল ভাই এমনি একটু তাকান, ওই কি হাতে কি? সাথে পানি আর রুটি। পানির রুটি কি করবেন? দুপুরকার নাস্তা। আমরা বোর্ডে থাকবো তো, হাউস বোর্ডে, দুপুরে দেখা যাচ্ছে আমাদের নাস্তা করা লাগবে, এই জন্যই উপর থেকে আমরা রুটি কলা এগুলো কিনে নিয়ে যাচ্ছি। এই সেই টাঙ্গুর হাওরের হাউস বোট। মানুষ যখন ভ্রমণ করতে আসে এই জায়গা থেকে কিন্তু সবার কি হাউস বোট ভাড়া করে। কি আজিজুল ভাই এই বোট দেখছেন কেমন? আমরাও একটা নেব এখান থেকে, নিয়ে আমরা রিজার্ভ করে নেব। রিজার্ভ করে নেওয়ার পরে আমরা কিন্তু সেই চলে যাব সামনের দিকে। ভাই নৌকার মাঝে আপনি, তাই না? এই যে আমাদের নৌকা, এটা আমরা এইটা নিচ্ছি। আর এখানে অসংখ্য হাউস বোট আছে। এই যে আজিজুল ভাই আগে উঠে গেছে নৌকায়, আর এই যে মাঝি ভাই আজকে আমাদের সাথে থাকছে। তাহলে ভাই যাওয়া যায়, তাই না? উঠে বললাম, ঠিক আছে উঠে পড়ি। আয় হায়, এই যে আমরা যে নৌকাটি নিচ্ছি। আজিজুল ভাই তো আজকে বাতাসে ঘুম চলে আসবে। আজিজুল ভাই ওই যে বালিশ সে উঠবে না, টেনশন নাই। আজিজুল ভাই এই যে আমরা এখনই টাঙ্গুর হাওরের উদ্দেশ্যে নেমে গিয়েছি। আমরা কোথায় আছি এখন, কিসের উপরে আছি? এখন নৌকার উপরে আছি। তো মাঝপথে যখন পানি দেখবেন তখন কেমন অনুভূতি হবে? মানে ভালো একটা দৃশ্য দেখা যাবে। এই টাঙ্গুর হাওর কি আগে আসছেন? না, কোনো আসেনি। এই যে আপনি আসতে পেরেছেন, আপনার মনের ভিতরে কেমন লাগতেছে যে আসতে পেরে? ভালো। কোনোদিন ভাবতে পারছিলেন যে এইসব জায়গায় আসতে পারবেন? না। আজিজুল ভাই কিন্তু স্বপ্নেও ভাবে নাই যে এত দূর চলে আসতে পারবে। আমরা কয়েকজন মিলে আজিজুল ভাইকে নিয়ে সফর করাচ্ছি, অর্থাৎ আমি আছি, সাথে মামু আছে, নূর ভাই আছে। আজিজুল ভাইকে নিয়ে আমরা গতকাল কোথায় ছিলাম যেন? জাফলংয়ে, তাই না? জাফলং ঘোরাফেরা করছি। তো বেশি কথা বাড়াবো না, যেহেতু আজকে ভিডিওটা অনেক লং হতে চলেছে। শুরুতে শেষ তামাতি গুছিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমরা এই নৌকাটি নিয়েছি, দেখেন। টাঙ্গুর হাওরে যারা আসছেন তারা হয়তো বা বুঝবেন। আমাদের এই যে মামা আছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আপনি চালাবেন, তাই না নৌকাটি? এই নৌকাটি চালাবে মামা। টাঙ্গুর হাওরে যারা আসবেন এই মামাকে খুঁজে নিতে পারেন, চিনে রাখেন। মামার নাম কি মামা? মোহাম্মদ আনোয়ার কবির। মোহাম্মদ আনোয়ার কবির। তো এখানে অসংখ্য বোট আছে, অসংখ্য। তো যাই হোক, এই যে আমরা এর ভিতরে থাকবো, চাইলে কিন্তু এখানে আমরা শুয়েও পড়তে পাবো। মামু যেহেতু একটু অসুস্থ, আর বলবো না সে কথা, তাই তার জন্য ব্যবস্থা আছে শোয়ার। আজিজুল ভাই চাইলে কিন্তু আপনি ঘুমাইতে পারবেন। আমাদের আজিজুল ভাই ক্যামেরা বন্দি করছে। তো আমাদের মাঝি ভাই ওই জায়গা আছে, আমরা শুরু করছি এই জায়গা থেকে যাত্রা। ঘুরে ফিরে দেখবো অসংখ্য হাউস বোট। তো সাথে থাকলে দেখতে পারবেন আমাদের চরখানপুরে সেই আজিজুল ভাইয়ের ব্লগ ভিডিও। তাই কথা না বাড়িয়ে চলুন আমরা উপভোগ করতে থাকি। চরখানপুরে সেই আজিজুল ভাই এই বাস দিয়ে আর কি এই টাঙ্গুর হাওরে এসে মাপ দিল কতটুক পানি আছে এখানে। আজিজুল ভাই মাপেন, কয় হাত দেখা যাক। ওই যে অসংখ্য বড়, কয় হাত ভাই? এখন কয় হাত পানি দেখি? আজিজুল ভাই কয় হাত বলে? 7.5 হাত পানি এই টাঙ্গুর হাওরে আজিজুল ভাই আর কি মাপ দিল। ভাই আমরা কোথায় আছি? টাঙ্গুর হাওর। সে কেমন লাগছে? কি ভিউ, অস্থির ভিউ ভাই, হারিয়ে যেতে মন চায় এই সুন্দর ভিউতে। আজিজুল ভাই আপনি কিছু ভিডিও করেন, ভিডিও করে বাড়ি নিয়ে যান। হ্যাঁ চালু করেন, এই যে এই লালটা টিপ দিলে হবে। আজিজুল ভাই কিন্তু টাঙ্গুর হাওরে এসে ক্যামেরা বন্দি করছে। তার বাড়ি, তার নাতি নাতনি আছে, আমাদের ভাবি আছে, সবাইকে দেখাবে এই টাঙ্গুর হাওরের দৃশ্য।
ওই পাশে দেখতে পাচ্ছেন পাহাড়। আইজুল ভাই ওটা কি পাহাড় না? ওটা পাহাড়। ওটা পাহাড়। পাহাড় কি বাংলাদেশের না ইন্ডিয়ার? ইন্ডিয়ার ভাই। আজিজুল ভাই কিন্তু সব জায়গার খোঁজই জানে, যেহেতু সে চরখানপুরের সেই বিখ্যাত আজিজুল ভাই। তো যাই হোক, আমরা এই জায়গাটা পরিষ্কার করে দিতে বললাম, আমরা দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে এই জায়গায় থাকতে পারি। আমি যদি এই জায়গা থেকে একটা ভিউ নিই, অস্থির টাঙ্গর হাওর। ফাইনালি আমরা টাঙ্গর হাওরে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের নৌকাটি, সাথে আছে আমাদের জনপ্রিয় মুখ আজিজুল ভাই। তো টাঙ্গর হাওর ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাবো আজকে। এই পাশে পাহাড় আর এই পাশে কিছু বাড়িঘর, আর এই যে আমাদের পরিচিত মুখ আজিজুল ভাই। জায়গাটার নাম নাকি? নাম হচ্ছে তোমার, যে জায়গায় আমরা দেখেছি জায়গার নাম হচ্ছে নীলাদ্রি লেক। হ্যাঁ, নীলাদ্রি লেক। নীলাদ্রি। কাকা, এই যে চরখানপুরের আজিজুল ভাই বাঁশ দিয়ে এই মানে ঠাই দিল, এখানে 9 হাত পর্যন্ত দেখা গেছে। হ্যাঁ। তাই এটা কি জমি নাকি নদী? এটা আমাদের জমি, আমাদের জমি যে আমার পারে যত গ্রাম আছে প্রত্যেকের জমি। এখানে এক ফোঁটা পানি থাকবে না। পানি থাকবে না? না, শীত খেতে জমিতে দেওয়ার মতো পানি থাকবে না, সারাটা শুকাইবে। এটা আমাদের ফসল হয়ে গেল। আমরা এক ফসলের জায়গার মানুষ। কতদিন পানি আসছে এখানে? এখানে জ্যৈষ্ঠ মাস থেকে পানি ঢুকে আর চলে যায়? চলে যায় আশ্বিন মাস থেকে পানি চলে যাবে। চলে যাবে। হ্যাঁ, বাংলায় আমরা পুষে মাঘে এটা তোমার রোপণ করি। তাই আপনারা বুঝতে পেরেছেন, প্রায় 8-9 হাত পানি। পানিটা তাও আবার জমির উপরে, যেখানে চাষ করে সেখানে 3 হাত হইলে তো মানা যাইতো। এটা সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, তাহিরপুর থানা। তো দেখতে পাচ্ছেন আমাদের ভ্রমণটা কেমন হচ্ছে। আমরা মাঝপথে কিছু একটু সময় নিয়েছি, আবার স্টার্ট দেওয়া হচ্ছে, মানে আমরা আবার ছুটবো। ওই যে আজিজুল ভাই, এই যে সেই আজিজুল ভাই। ওই আজিজুল ভাই, কি অবস্থা? ভালো। সেই লাগছে তাই না? এখন হাল ধরতে আপনি ইয়া করেন না। আজিজুল ভাই হাল ধরবে, ছবি তুলতে বলতেছি। আজিজুল ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ, মানে একদম সরল সোজা। আমাদের সাথে যে ঘুরছে, মাঝে মধ্যে মনে হচ্ছে আমার বাপ, মানে বাপের বয়সী তো, আবার মাঝে মধ্যে মনে হচ্ছে যে ভাই, মাঝে মধ্যে মনে হচ্ছে ফ্রেন্ড। মানে তাকে যেভাবে আপনি নিয়ে বেড়াবেন সেভাবেই। তো খুব ভালো লাগছে। তো সাথে থাকুন, আরো কিছু দেখবেন ইনশাআল্লাহ। আজিজুল ভাই টাঙ্গর হাওরে এসে হাল ধরছে। আছে ভাই আমাদের, এই তো পদ্মা নদী, এত নদীতে পানি কম, আমাদের এখানে পানি বহু পানি ভাই। হ্যাঁ, সেইখানে বহানের লোক আমরা। এখানে জায়গা যেতে হবে সেটা বলো। হাল ধরছে, হাল মানে টাঙ্গর হাওরে এসে। ওই টাওয়ার, লাল টাওয়ার, লাল টাওয়ার না? আজিজুল ভাই আপনি পারবেন? মানে চরখানপুরের আজিজুল ভাই তো তার সব অভিজ্ঞতা আছে। টাঙ্গর হাওরে এসে তাদের কাছ থেকে মানে নৌকাটা নিয়ে নিজেই হাল ধরে আর কি সামনে নিয়ে যাচ্ছে। আজিজুল ভাই মানে ঘুমাচ্ছে। এইটা কি একটা ম্যাগ বসার মতন লাগছে? এটা কি ম্যাগ? আমার তো মনে হচ্ছে যে ম্যাগ, ওই ম্যাগের মতনই লাগছে আমাকে। এই পাহাড়ে উঠলি মনে হয় এই ম্যাগটা ধরা যাবে নাকি আজিজুল ভাই? ম্যাগ ধরা যায় নাকি? আমরা যেমনি পাহাড়ে উঠবো, ম্যাগ উপর মুখ পালিয়ে যাবে। তাই ওখানে উঠবেন, তাও ওই ম্যাগ ওই আকাশে। আজিজুল ভাই ওই একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওখানে যাচ্ছি নাকি আমরা? হ্যাঁ, এখানে এখানে। ও আচ্ছা, ওই পাহাড় দেখা যাচ্ছে। আজিজুল ভাই চেয়েছে খালি সৌন্দর্যগুলোই উপভোগ করছে এবং নিজের মোবাইলই ধারণ করছে, যাতে বাড়ি যে তার নাতি তখন ওখানে বাড়িতে বলবে যে কোন কোন জায়গাতে খেলে এলে। হ্যাঁ, তখন কি বলবেন? তখন বলে যে আমি তুলে নিই। তাহলে তুমি কি লিয়ে কি প্রমাণ, তাই না? প্রমাণ কি? যদি বলে যে অমুক জায়গায় গেছি, পাহাড় দেখছি, হাতি দেখছি, তখন কবে যে গাল গল্প কম দাও। আচ্ছা, ওটা না দেখুন, ওটা না কিন্তু আছে গেঞ্জিতে কি লেখা আছে? জাফলং। জাফলং। আজিজুল ভাই জাফলং গেছে। তো আজকে আমরা আছি টাঙ্গর হাওরে। তো সাথেই থাকুন, দেখতেই থাকুন। নৌকালি যাত দিবে না? না, হ্যাঁ, ওখানে নৌকালি যাত দিবে না। মানে ওই পাহাড়ে এই যে বাড়ি গেল যাবে, জাতি দেবে না কেন, সমস্যা কি? আর যদি বলি চরখানপুরের আজিজুল ভাই আসে, তাহলে তো বাড়ি নিয়ে যে খাইতেও দেবে। বাড়ি হলে খাইতে দিবে, সেটাই কথা না। হ্যাঁ। ভারতের বিয়ে সাহেব এলে তো গোবর বাইরে করে ফেলবে। হ্যাঁ, ভারতের বাংলাদেশকে ভালোবাসে না। তা ঠিক, ওরা কখনোই আমাদের ভালো চায় না। যেহেতু আপনি শুনেন, হ্যাঁ, আপনাকে আমি একটা কথা বলি, মালওয়ান কোনদিন মুসলমানের কোনো বন্ধু তাহলে হয়নি, হবেও না। হবেও না। কি বলছো শুনছেন? হ্যাঁ। বুঝবেন, জীবন হবে না। আপনার মাথায় কাঁঠাল দিয়ে রোয়া দিলেও খাইয়ে দিবে, কিন্তু আপনাকে লাস্টে বেলায় খালি পানি চাটাবে আর ও হিরা নিয়ে বসে দেখবে। আরো হিরা নিয়ে তো বসে আছে। ঠিক। তো সাথেই থাকেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আজকের ব্লগটা কিন্তু অনেক বড় হতে চলেছে। হাওড়ের মাঝখানে বাড়িঘর, চারিপাশে হাওড়। এই জায়গায় 5টা ঘর আছে, দেখতে পাচ্ছেন।
আর চারিপাশে দেখেন পানি থই থই করছে। আর এই যে গাছগুলো দেখছেন টাঙ্গুর হাওরের সৌন্দর্য এই গাছগুলো। তো আমি দেখাই, এই পাশে কিছু কিছু দেখা যাচ্ছে। আর এই যে গাছ দেখেন, এই গাছে উঠে কিন্তু গোসল করা যাবে, ঝাঁপ দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা কি গাছ আপনারা একটু বলবেন, আমি চিনতে পারছি না। আইজুল ভাই, এই যে কয়টা বাড়ি ঘর, এরা কিভাবে বসবাস করে? ওই তো সে কথা তো বুঝছি ভাই, হ্যাঁ, যে এরা এই যে পানির মধ্যে এই যে পানি গেলা করে রেখেছে, কি ভাগে আছে এরা? আমি তো সেই চিন্তাই করছি, চারিপাশে হাওড় আর হাওড়। তবে আমার তো মনে হচ্ছে এরকম জায়গায় থাকলে মানে আমার নিশ্চয় বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আজিজুল ভাই বলছে মানে চরখানপুরের থেকেও তো কষ্ট করতে হতো। টাঙ্গুর হাওড়ে আমরা ঘুরছি, দেখছি, দেখেন কি পরিবেশ। যে লাল নিশানা দেওয়া রয়েছে পতাকা, ওইটা হলো ভারতের অংশ ওই পাশে। আর ওই যে সামনে আর একটা দেখা যাইতেছে, আমরা বাংলাদেশের ভিতরে ঘোরাঘুরি করতেছি। আর আরেকটু পাড়ি দিলে কিন্তু আমরা টাঙ্গুর হাওড়ে ঘুরতে ঘুরতে ইন্ডিয়ার মাঝে চলে যাব, কিন্তু আমরা যাইবো না কখনো। ওই যে লাল নিশানা দিয়া। আইজুল ভাই, আমরা কিন্তু চলে এসেছি সেই শেষ জায়গায় টাঙ্গুর হাওড়। এই যে বোর্ড দেখেন, বেচা কিনা হচ্ছে এখানে। দোকান, ভাসমান দোকান। কি অবস্থা ভাই? হ্যাঁ ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে দেখেন গাছপালা, আর ওই যে একটা টার্নিং। ভাই, এই গাছগুলোর নাম কি? করজ গাছ। করজ গাছ বলা হয়। আমরা চাইলে গাছে উঠে কিন্তু ঝাঁপ দিতে পারি। এই যে ভাই ঠেকাইছে, এই যে ঠেকা। ভাসমান দোকান আসছে, দেখেন কত পরিমাণ সব ভাসমান দোকান। আমরা আছে মশলা দিয়ে দেব। কি কি আছে ভাই আপনার কাছে? আমরা আছে চা, কফি, সাবান, শ্যাম্পু সব কিছু আছে, তাই না? তো ড্রোন উড়ান যায় না? ড্রোন শট দেওয়া যায়। এই তো বর্ডারে লাগে না। দর্শক, টাঙ্গুর হাওরের ভিউ আজিজুল ভাই এখন আপনাদেরকে ড্রোন অর্থাৎ পাখির চোখে দেখাবেন। আজিজুল ভাই রেডি তো? হ্যাঁ রেডি ভাই। হ্যাঁ রেডি। সালাম সালাম সারেন। দেখি আপনি কি ভাগে নিয়েছেন? আজিজুল ভাই তো ইন্ডিয়ার কোলেই থাকে। আমার আপনার এখান থেকে বর্ডার নাই, এই বর্ডার তো আপনার এখান থেকে কাছে, আর আমার বর্ডার আমার শীতের সাথে। শীতের সাথেই বিএসএফ একবারে মাল্লি বসে আছে সব সময়। আমার এখানকার একটা মানুষ গেলে বিএসএফ 10টা আসবে আমার এলাকায়। ঠিক, সেই এলাকার লোক আমি। ইন্ডিয়াতে গেলাম। এটা কত দূর ক্লোজ করে? ইন্ডিয়া গেছেন আপনি? ইন্ডিয়া গেছেন? গেছি, প্রায় গেছি। কি চা? কি চা এটা? এটা লাল চা, ভাসমান দোকান থেকে লাল চা। এই দেখো বসে আছে, কি করবে? যা 10 টাকা আসবে। ও, আপনি ওদিকে দোকান নিয়ে আসছেন? সব দোকান থেকে আছে রে বাবা, চেষ্টা পাবে। কথাটা বুঝতে পারনি? কেউ এই দুনিয়াতে দেখেন গা, কে কোটি কোটি টাকার পরে শুয়ে থেকে সালার টাকা পড়াচ্ছে না। আর এমন লোক আছে দেখেন গা, গাছতলা ঠোকো পাচ্ছে না। ঠিক, আজিজুল ভাই সঠিক কথা বলছেন। প্রচুর পরিমাণ গরম, এই পানির ভিতরে চা ভাসমান দোকানে। কয় টাকা নিল ভাই সাবান? 15 টাকা। 15 টাকা দিলেন নাকি আবার? না, টাকা দেওয়া হয়নি। আপনার কত টাকা আসছে মোট? আমার একটা জাল ছানাচুর, দুইটা চা 40 টাকা, আর একটা সাবান 15 টাকা, 55 টাকা। 55 টাকা দিয়ে দেন। কই সাবানটা কই দেখি আজিজুল ভাই, একটুখানি সাবান 15 টাকা। একটু কি হলে হবে, মানে কোন রকম 60 টাকা চাইলে হবে। 60 টাকা খাচ্ছেন? আচ্ছা আজিজুল ভাই 60টা পরিষ্কার করে দিচ্ছে টাঙ্গুর হাওড়ে। এই নৌকার উপরে কাপড় পরিষ্কার করছে, তার একটা টেকনিক দেখেন। তবে সে যে সরল মানুষ, একদম উদার মনের মানুষ, এখানে লোকের সাথে মিশেই বোঝা যাচ্ছে। কারণ এমনভাবে আজিজুল ভাই সবার সাথে ঘোরাফেরা করছে, মনে হচ্ছে তাদেরই বন্ধু এবং একই সাথে চরখানপুরে বসবাস করে। তো দেখতে পাচ্ছেন আজিজুল ভাই কাপড়গুলো পরিষ্কার করে দিচ্ছে। এই আস্তে 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 আস্তে, সাবধান। এই গান বারো, গান বারো। হ্যাঁ, কি গান বারো? হ্যাঁ লাল টুকটুক আমার সোনা বন্ধু চেয়ে বলে। তাই কয়টা গান পারো মোট? 10 টাকা। 10টা গান? তা কি বাজাও? বাজাও না, বাজার নিয়ে নেই, কিছু শব্দ নাই? আর দেব। হাত দিয়ে? তা তোমার বন্ধুরা কই আর? সব আসছে তাই না? এই যে টাঙ্গুর হাওরে বাচ্চারা যে গান করে, এই যে এই সব বাচ্চারা গান করে থাকে। এই আস্তে, সাবধানে সাবধানে। ভাই আইছো?
এই যে সব বাচ্চারা কিন্তু গান গাইতে পারে সুন্দর সুন্দর। এ তোমরা গান পারো? সেটা কেনা ওখানে ঘুরে আসবো, গোসল করবো, কয়টা দেবেন? দিয়ে দিন কয়জন চারজন। চারজনে কয় টাকা দেওয়া লাগবে? 400 টাকা গোসল করার জন্য? হ্যাঁ আমরা একটু ইটে গোসল করবো। এই গান পারো তুমি? কয়টা গান পারো? হ্যাঁ কি কি গান পারো? তাই এসব গান পারো? তুমি পারো গান কয়টা? তাই ও আচ্ছা আচ্ছা। আমরা গোসল করার জন্য এই নৌকাটা নিলাম। আজিজুল ভাই নৌকা পাওয়ার সাথে সাথে বইটা ধরছে। আজিজুল ভাই সবই পারে, সাবধানে আজিজুল ভাই আস্তে। এই যে আমরা এখানে অনেক নৌকা আসছিল, সবাইকে তো নিতে পারি না। আর আমাদের মেন নৌকা ওই যে সামনে দেওয়া, ওইটা আমরা এখন গোসল করব। মামু আবার দেখছি এখানে কাপড় কাচছে। ওই মিয়া বাড়ি বউ থাকতে কাপড় কাচে গা? আরে বউকে অত কষ্ট দিতে নাই। আচ্ছা আপনি তো নাও লাগলো না। কি হয়েছে? কোন দিক টানছো এই ছেলে, কোন দিক টানছো? এই আসতে ভালো করে নিয়ে যাবো। এই যে আমরা এই গাছের ভিতরে যে কিন্তু আমরা গোসলগুলো করব। আজিজুল ভাই বইটা কি ছোট হয়েছে নাকি? ওইটা একটু ছোট হই। বড় হলে ভালো হইতো তাই না? মাথা ঠিক আছে কিন্তু থামাবো। থামান থামান আজিজুল ভাই থামাই দাও। গাছটা ধরেন, গাছটা ধরেন। গাছটা ধরেন। এই ব্রেক। আপনারা 200 টাকা। এখান থেকে বলছে আচ্ছা গেল। আচ্ছা যাও, তোমাদের সর্বমোট 300 টাকা দেবনি, তোমরা নিয়ে যাও। যাও। আজিজুল ভাই এরা গান শোনার জন্য টাকা চাই 300 টাকা। এখানে কি করে দিবেন চাই? এই যে এই ছোট বাচ্চা তার নৌকা। এই নৌকা তোমার তাই না? ঘড়িটা দেখি, ঘড়িটা দেখি, ঘড়িটা দেখি। পানির মধ্যে পাইছে নাকি? হ্যাঁ ওই ওয়াচ টাওয়ারে এই ঘড়িটা ছোট ভাইরা পাইছে। অস্থির ঘড়ি, কিন্তু খুব মূল্যবান ঘড়ি। মানে আগের কে সেই আমি ঘড়ি নাও। শুরু করো। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। হাওরে পরে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিন্দুরাই সুখের পঙ্কি ডাকে। আরে পাতাম যদি তাই কাজাইতাম এই হাওরের পারে, দিন কুমালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম হাওরে, তাই তো আইলাম হাওরে। এ আজিজুল ভাই নামবেন নাকি? এরকম গোসল করবেন? নামবেন? নামবো ওখানে। ওখান যায় আজিজুল ভাইয়ের মন চাচ্ছে এইভাবে গোসল করতে। ভাইরা দেখেন কত মজা করতেছে টাঙ্গর হাওড়ে। আজিজুল ভাই জোরে ঝাঁপবে? ঝাঁপ দিবেন? পারবেন ঝাঁপ দিতে? দেন দেখি পারেন কিনা। হ্যাঁ দেখা যাবে। আস্তে আস্তে, নিচে আবার কিছু থাকতে পারে। ওই সেই মজা করছে আজিজুল ভাই। আচ্ছা দেখা যাক আজিজুল ভাই কত সময় পানিতে ডুব মেরে থাকতে পারে। নেন নেন দেখা যাবে। 1 2 3। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 সেকেন্ড পারছে আজিজুল ভাই। 15 সেকেন্ড পারছে। আমরা 1 মিনিট করব। কি নূর ভাই লাভছেন? আজিজুল ভাই আমরা এখন টাঙ্গুর হাওড়ে। কি ভাই ডুব দিলে কেমন লাগবে? তো পানি খুব মজাদার ভাই। নৌকায় আসুক না কেন তারা? আজিজুল ভাই গাছে উঠে ঝাঁপ দিছে। আপনি কপি খাইবেন, ভালো কথা। কপি খেয়ে ওই নৌকার ভিতরে রেখে দিতে হবে সেই প্লাস্টিক। আজিজুল ভাই কি শীত লাগছে নাকি? শীত লাগবে। সাবান কই সাবান? মাথা দিবেন? হ্যাঁ। আর এদিকে আজিজুল ভাই গোসল করছে সাবান দিয়ে, আর এদিকে মাঝি ভাইরা বসে আছে, বাচ্চারা গান শোনাচ্ছে। আজিজুল ভাই গানে গানে ডান্স। আজিজুল ভাই আজিজুল ভাইয়ের মাথা পাগল হয়ে গেছে সাগরে টাঙ্গুর হাওড়ে এসে। এখন আমি আর আজিজুল ভাই একসাথে ডুব মারবো, দেখা যাক।
কেমন হয় ভাই? তাহলে শুরু করা যাক। 1 2 3। আমার আগে উঠছে। দর্শক, আপনারা এত সময় দেখছিলেন টাঙ্গুর হাওরে আজিজুল ভাইয়ের আনন্দ মুহূর্ত। তো আসলে বলবো কি, এখানে অসাধারণ ভিউ। ওই যে সেই জনপ্রিয় আজিজুল ভাই এত আনন্দ উপভোগ করছে, সারা জীবন তো শহরের ভিতরে থাকছে, যখন এই রকম সুন্দর দৃশ্য দেখে মানে সে মুগ্ধ হয়ে গেছে। তো আসলে আজিজুল ভাই ভালো মনের মানুষ, একদম উদার মনের মানুষ। তার মনের ভিতরে কোনো বিন্দু পরিমাণ ক্রিটিক্যালি নাই। দেখেন কি আনন্দ করছে আজিজুল ভাই। আজিজুল ভাই পানি আই করেন কে? ও করেন কে? আরে কেলিং পানিতে একাই মাতাচ্ছেন আপনি আজিজুল ভাই। ও ভাই, একাই আজকে আমাদেরকে মজায় রাখছে, একাই খুবই মজা দিচ্ছে আজিজুল ভাই আমাকে। মানে আমরা তো বন্ধু বান্ধব নিয়ে আসার কথা ছিল, সেখানে আমরা আইছি আজিজুল ভাইকে নিয়ে। তা আলহামদুলিল্লাহ খুবই মজা পাচ্ছি। তো যারা নতুন আজিজুল ভাইয়ের ভিডিও দেখতে ভালোবাসো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আজিজুল ভাই এখানে যে আসছেন, কোনোদিন কল্পনা ছিল আপনার এই টাঙ্গুর হাওরে গোসল করবেন? কোনোদিনও না। এ কি সৌন্দর্য ভাই, হেভি সৌন্দর্য। মানে সে পৃথিবীর সব শান্তি মানে এখানে, তাই না? হ্যাঁ ভাই, কিন্তু শান্তি আছে, আবার কষ্ট আছে। কি কি কষ্ট এখানে? এটা কষ্ট মানে এই যে পানি, বন্যার পানি, এই পানিটা চলে গেলে আবার কেন্দ্র জায়গার জিনিস তাই, তখন এটা ভালো নিরিমিরি ফাঁকা। আর এই যে বন্যার সময় একটা কষ্ট। আজিজুল ভাই একটা সাঁতার দেন তো দেখি কিরম পারেন। আজিজুল ভাই সাঁতার দিচ্ছে, আজিজুল ভাই সাঁতার দিচ্ছে। আজিজুল ভাই আসছে, আজিজুল ভাই সাঁতার দিচ্ছে, আমিও সাঁতার দিয়ে যাচ্ছি, দেখা যাক। ঠিক আছে আজিজুল ভাই, টাঙ্গুর হাওড়াতে অনেকে ঘুরতে আসছেন, এরকম সুন্দর মুহূর্ত কি উপভোগ করেছেন? এসেই চলে গেছেন, তাহলে কি হবে? এই যে সুন্দর জায়গায় গোসল করতেছি, চারিপাশে গাছপালা দেখেন অস্থির। আর আমরা সাথে নিয়ে এসেছি চরখানপুরের আজিজুল ভাই। এই ব্লগগুলো কোথায় পাবেন? ইউটিউবে যাবেন, জামিল আহমেদ লিখে সার্চ করবেন, ব্লগ পাইবেন। ওই যে আমাদের আজিজুল ভাই। আমাদের গোসল শেষ হয়ে গেছে, অবশেষে আমরা এখন নৌকায় উঠে আমাদের জায়গায় যে কাপড় পরিবর্তন করব। আজিজুল ভাই নৌকার উপর উঠে গেছে। কি আজিজুল ভাই, কাপড় বদলাতে হবে? মেন কথা, আমরা সকাল সকাল আসছিলাম, যার কারণে ফাঁকা ছিল। এখন কত মানুষ চলে আসছে গোসল করতে। ওয়াও, সেই সুন্দর টাঙ্গুর হাওরের সৌন্দর্য ফুটে উঠছে এখানে। আজিজুল ভাই আমরা আগে আগে গোসল করছি। তারপরে যাওয়ার বেলায় আর পারো না, সাবধান। দর্শক, এই সেই টাঙ্গুর হাওরের 0 পয়েন্ট। মানুষ এসে ওই উপরে উঠে সব দর্শন মানে দেখে, উপরে উঠে অনেক কিছু দেখা যাবে। শেষে আমরা আমাদের নৌকার কাছে চলে এসেছি, গোসল শেষ হয়ে গেছে। এখন আমরা কাপড় বদলাবো, তার পরবর্তীতে আমরা আবার চলে যাব। হয়তোবা খুব তাড়াতাড়ি ব্লগটা শেষ হয়ে যাবে, আর বেশি সময় লম্বা করবো না। যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। একবার হইলেও টাঙ্গুর হাওরে আসেন ভাই।